হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে ওয়ার্ড দিয়ে একটি সুন্দর লেটার হেড তৈরি করা যায়। সাধারণত আমরা দেখেছি ফটোশপ দিয়ে এই সকল ডিজাইন করে, কিন্তু আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ড দিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি করতে পারবেন সুন্দর একটি লেটার হেড। প্রথমে আপনি একটি পেজ নিয়ে নেবেন, নতুন একটি পেজ, ওখানে মার্জিন দিবেন। মার্জিন দেওয়ার পর আপনার এই পেজটি এরকম দেখাবে। এরপর আপনাকে একটি শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। এই শেপটি আমরা প্রথমে পেজের উপরে যতটুকু আপনার মনে হয় সাইজ দেওয়ার সঠিক ততটুকু দিয়ে আপনি একটা রেক্ট্যাঙ্গুলার ইম্পোর্ট করে নেবেন। আর এই রেক্ট্যাঙ্গুলারের আপনার মনের মতো যে কোনো একটি আপনি কালার দিতে পারেন। এই কালারটি আপনার লোগোর সাথে মানানসই একই কালার বা আপনার লোগো সিমিলার কালার, এরকম কোনো একটি কালার নিতে পারেন। এরপর আমরা একটি রাউন্ড সার্কেল একটা শেপ নিব। এই শেপটাও আমরা কালার দিব আমাদের লোগোর সাথে, যে কালারটি মানানসই সেই কালারটি দিব, এবং যেন আমরা ভিতরে সুন্দর লাগে দেখতে, যে আমাদের লোগোর সাথে ম্যাচিং করে কালারটি দেওয়া হয়েছে। এরপর আমরা সার্কেলটাকে একটু আমাদের পজিশন মতো বসিয়ে দিব। আমরা যেমন ডিজাইন করতে চাচ্ছি, ডিজাইনটা আসলে এক একজনের এক এক রকম, আমাদের ডিজাইনটা এরকম হবে। আমি এই জন্য সার্কেলটাকে পুরোটা টেনে এক সাইডে নিয়ে আর নিচে দিয়ে একটু রাউন্ড করে একটি ডিজাইন করছি। এরপর এটাকে আপনি আরেকটা কপি করবেন। কপি করার পর এখানে আমি কালার চেঞ্জ করে দিব। তারপরে শেপ আউটলাইনটাও পরিবর্তন করে দেব। শেপ আউটলাইন আমরা নো শেপ আউটলাইন করে দিচ্ছি, অর্থাৎ এখানে কোনো কালার থাকবে না, নো আউটলাইন। এই যে আমাদের উপরের অংশের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা আমাদের যে লোগোটি আমরা এখানে ইউজ করব সেই লোগোটি নিয়ে আসব। লোগোটি আনার পর লোগোটিকে আমরা প্রথমে আপনার মুভ টু টেক্সট করে নিলাম। তারপরে এই যে লোগোটি তখন আমরা ইজিলি যে কোনো জায়গায় সেট করতে পারবো। এখন হচ্ছে লোগোটি সেট করার পালা। লোগো আমি আবারও লোগোর সাথে ম্যাচিং করে আমি আমার ডিজাইনের কালারটা একটু মডিফাই করে নিলাম। লোগোটি আমি জায়গা বরাবর বাম সাইড করে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সুন্দর করে বসাতে পারেন। এরপরে আমি আমার যে কোম্পানির জন্য লেটার হেড তৈরি করছি সেই কোম্পানির নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কোম্পানির অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেবো, কোম্পানির অ্যাড্রেসটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যা যা কোম্পানির ইনফরমেশন রয়েছে, মোটামুটি হেডিংয়ে যা যা থাকে ওগুলো আমি ইনপুট করে নিচ্ছি। ওগুলো সবগুলোকে আমি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি যেন দেখতে সুন্দর মনে হয়।
এরপরে নিচে আরেকটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আবার কপি করলাম, কপি করে একটু উপরের সাইডে বসিয়ে আমি আমার লোগোর সাথে ম্যাচিং একটি কালার দিব। এরপর আমি একটি ওয়াটারমার্ক দেব, এই জন্য আমি আমার লোগোটি নিয়ে এসেছি। এখানে ওয়াটারমার্ক দেওয়ার সময় আপনি যদি ওয়াশ আউট সিলেক্ট করে দেন, তাহলে আপনার ওয়াটারমার্কটি কত পার্সেন্ট ওয়াশ আউট করবেন সেটি দেখাবে। তখন আপনার ওয়াটারমার্কটি একটু ঝাপসা হয়ে আপনার পুরো পেজে দেখাবে এরকম করে। উপরে রেফারেন্স নাম্বার যেটা থাকে লেটার হেডের উপরে সেটি নিলাম। এরপর আমি দিব ডেট ডান সাইডে। এরপরে আবার নিচে কোম্পানির ধরেন ইমেল আইডি থাকে বা ওয়েবসাইট থাকে, ওগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে ইজিলি আমি একটা লেটার হেড তৈরি করে নিলাম। আশা করি সবাই এই জিনিসটি অনেক উপভোগ করেছেন এবং এটি ঠিকই আপনারা জানতে পেরেছেন কীভাবে ওয়ার্ড দিয়ে একটি সুন্দর লেটার হেড তৈরি করা যায়। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।